সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটারফ্লাই হাতার ডিজাইন তৈরি করা। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি হাতার মাঝখানে কেটে নিয়েছি এরপর হচ্ছে এখানে আমি 2.5 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এইভাবে সেলাই দিয়ে জোড়া লাগিয়ে নিব। তো এখন এই যে এইভাবে রাখবো, এইভাবে সমান করে নিয়ে এরপর হচ্ছে সাইডে একটি সেলাই দিয়ে দিব। সোজা একটি সেলাই দেওয়ার পর এটা তো বন্ধ পাশ ছিল, কেটে দিলাম। এখন হচ্ছে আবারও এই সাইডে মোট কথা 2 সাইডে সেলাইটি দিতে হবে। 2 সাইডে সেলাই দেওয়া আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি কেচির মাথা দিয়ে কাপড়টিকে উল্টিয়ে নিব। এটা দিয়ে আমি ডিজাইনটি বানাবো। তো দেখুন, এখন আমি 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিয়ে কিন্তু আপনারা এই কাপড়টি কাটতে পারেন। আমি 2.5 ইঞ্চি করে চিহ্ন দিয়ে দিচ্ছি, এতটুকু নিয়েই কাটিং করব। তো কেটে নিচ্ছি এই যে একই মাপে একই সমান করে। দেখুন এই যে এরকম পিস পিস করে নেওয়ার পর হচ্ছে একটি পেপার নিলাম। পেপারের উপরে এইভাবে ভাঁজ করে এক সাইড প্রথমে সেলাই দিব, পরে আবার অপর পাশ সেলাই দিতে হবে। একটার পর একটা বসিয়ে আমি সেলাইটি দিতে থাকবো। যারা ভিডিওটাতে ক্লিক করে ফেলেছেন প্লিজ ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটা দেখুন। দেখলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা টেলার্সের কাছে বানাতেও দিতে পারবেন। আর যারা শিখতেছেন তারা তো অবশ্যই তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, আপনারা নিজেরাই সহজে তৈরি করতে পারবেন। যদি কোথাও আপনারা না বোঝেন রিপিট করে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝবেন। দেখুন আমি তো সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে এভাবে করে সেলাই দিয়ে আমি যে কাপড়টিকে একটু ভাঁজ করে এরপর সোজা করে একটি সেলাই দিয়ে দিব। তাহলে কিন্তু হাতার সাথে এই ডিজাইনের কাপড়টি মাঝখানে জয়েন করা হয়ে গেল। দেখুন একটা পাশ তো সেলাই দিয়েছি, এখন আবারও হাতার এই পাশের কাপড়টুকু নিয়ে একটু ভাঁজ করে এরপর হচ্ছে এইভাবে সেলাই দিয়ে দিব। আবারও আমি সেমভাবে সেলাইটি এই পাশে দিয়ে জয়েন করে নিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আরও একটি সেলাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে ডাবল একটু ফাঁকা রেখে আর কি এই ডাবল সেলাইটি দিয়ে দিচ্ছি। তো আমার দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই সাইডের যে পেপারটি ছিল তো সেটি উঠিয়ে নিচ্ছি, আর নিচের যে ঝুলটা আছে সেটা সেলাই করব। এটা আপনারা চাইলে ফুল হাতা বা 3/4 হাতার ভিতরে এই ডিজাইনটি তৈরি করতে চান তাহলে পারবেন। আর আমি এখানে দেখুন এইভাবে ঝুল সহ 3/4 হাতাটা হবে। তো উপর অংশের 3/4 কিন্তু যে হাতার মাপটা তার চাইতে কম নিতে হবে, যাতে ঝুলটা সহ 3/4 থাকে। তো ঝুল যদি না দিতে চান তাহলেও আপনারা 3/4 হাতা ঝুল ছাড়াই বানাতে পারবেন। সেইটার ভিতরে যদি এই ডিজাইনটা করেন দেখতে খারাপ লাগবে না, আরও ভালোই লাগবে। তো দেখুন আমি কিন্তু এখানে যে ঝুলের কাপড়টি সেটি সেলাই করে নিচ্ছি। আর এটার ঝুলটার সামনে দিয়ে ফাড়াটা থাকবে, এই জন্য আমি ফাড়াটি আগে সেলাই করে নিয়েছি। এখন নিচের যে গোল রাউন্ডটা সেটা সেলাই করে নিলাম। এই তো এখন হচ্ছে আমি এখানে যে কাপড়টি সেলাই করে লাগিয়েছিলাম সেগুলো একটি সুই সুতা নিয়ে এরপর এভাবে করে সেলাই দিয়ে এই যেভাবে টেনে ধরবো, আর কি হবে সুন্দর মতো একটি ভাঁজ পড়বে। এটা দেখতে অনেকটাই কিন্তু ফুলের মতো হবে বা প্রজাপতির মতো আপনারা বলতে পারেন। দেখুন এই যে, তো এরকম করে আমি সবকটা সেলাই করব। আর আমি এখানে আপনাদের দেখানোর জন্য প্রত্যেকটা সেলাই যে করব প্রত্যেকটাই আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে উল্টা পাশে নিয়ে যদি আমরা সুতাটা কাটি তাহলে গিটু যে দেই সেটা দেখা যাবে না, এই জন্য আমি আবার উল্টা করে এনে এরপর হচ্ছে বেশ কয়েকটা সেলাই দেওয়ার পর সুতাটা কেটে নিয়েছি। এরকমভাবে করে সেলাই করতে থাকবো। আবারও বাস পিটে আনলাম, এনে
এরপর হচ্ছে আবারও সেলাই দিয়ে এরপর হচ্ছে এই যে কাপড়টিকে টেনে ধরলেই কিন্তু এটার সুন্দর যে ভাঁজটা সেটা চলে আসবে। তারপর হচ্ছে বেশ কয়েকটি ঘিটু এখানে দিয়ে দিতে হবে পেঁচিয়ে। তো এরকমভাবে করে সেলাইটি দিতেছি, দেখুন কতটা সহজ। আর আমি তো এখানে প্রিন্টের কাপড়ের ভিতরে এই ডিজাইনটি করতেছি। এখানে চাইলে আপনারা সালোয়ারের কাপড় দিয়ে অন্য কালার দিতে পারেন। আমি এখানে সেম কাপড়টাই দিয়েছি। অন্য ধরনের কাপড় যদি আপনারা এখানে দেন তাহলেও দেখতে খারাপ লাগবে না, আরও বেশি বোঝা যাবে। এটা যেহেতু প্রিন্ট, আবার প্রিন্টের কাপড়টা দিয়ে আমি ডিজাইনটি করতেছি, এই জন্য হয়তো বা একটু কম বোঝা যাচ্ছে। আপনারা এখানে সালোয়ারের যে ম্যাচিং কাপড় সেটা দিয়েও কিন্তু এখানে করতে পারেন। আমি এটা কামিজের হাতা তৈরি করতেছি, চাইলে আপনারা ব্লাউজও কিন্তু এই হাতাটি তৈরি করতে পারবেন। তো সেমভাবে কিন্তু আমি হাতে সুই সুতা দিয়ে এই সেলাইটি করে নিয়েছি। আর এটা সুই সুতা দিয়ে করলেই বেশি ভালো হয়, এর জন্য আমি সুই সুতা দিয়ে হাতে এই সেলাইটি দিয়ে দিয়েছি। একদমই লাস্টের যেটা থাকলো সেইটাও সেলাই করে নিচ্ছি। আমি প্রত্যেকটা সেলাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা নিজেরাই দেখুন কতটা সহজ আর কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই সাইড সেলাই করে এরপর হচ্ছে জামার সাথে জয়েন করে নিব। এই তো এখান থেকে শুরু করব, এই যে হয়ে গেল। আমি দোনোটা হাতা সেমভাবে সেলাই করে ভাঁজ করে এরপর জামার সাথে সেট করে এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকমটা হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আপনাদের ফ্যামিলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।